بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم أو كما قال النبي عليه الصلاة والسلام ارجع فصل فإنك لم تصلي فرجع كما صلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال له ارجع فصل فإنك لم تصل فقال له في الثالثة والذي بعث بالحق ما أحسن غيرها فعلمني رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আমাদের পরিপূর্ণ গাইডলাইন যিনি দিতেছেন দিবেন, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ রাখছেন, ওই রবের দরবারে, ওই মালিকের দরবারে আমরা সকলেই মনের গভীর থেকে অন্তরস্থল থেকে আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের টপিক যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি, আলোচ্য বিষয় হলো
খুশু খুজুর সহিত নামাজ এবং জামাতের সহিত নামাজের গুরুত্ব। কথা কিন্তু দুইটা, নামাজের গুরুত্ব, জামাতের সহিত নামাজের গুরুত্ব এবং খুশু খুজু সহিত নামাজের গুরুত্ব। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিস যা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, এই আয়াত এবং হাদিস সামনে রেখে আল্লাহ যেন সঠিক কথাগুলো আমাদেরকে শোনার এবং বোঝার আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে স্পষ্ট বাণী পাওয়া যায়, মসজিদে যখন মানুষ আসবে, মুসলমান নামাজ পড়ার জন্য আসবে, প্রথম কথা হলো তিনটা পুরস্কার পাবে। তিনটা পুরস্কারের মধ্যে যদি মানুষ জানতো এই তিনটা পুরস্কারের কি পরিমাণ লাভ, এই তিনটা কাজ করলে কি পরিমাণ লাভ হওয়া যায়, লাভবান হওয়া যায়, তাহলে মানুষগুলো যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যেত। তো ওই কাজকে তারা দূরে রাখতো না, সবসময় কাছাকাছি রাখতো। প্রথম কথা, মসজিদে প্রবেশ করার পর প্রথম সারিতে বসা। প্রথম সারি কোনটা? প্রথম কাতার, আমরা যেটা বুঝি। প্রথম কাতারে নামাজ পড়ার যেই ফায়দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ল, হাসুর ময়দানে আল্লাহ তাআলা আমার জান্নাতের পাশে ওই ব্যক্তির কামরা রাখবেন। কামরা, কথা বুঝাইতে পারিনি। প্রথম কাতারে নামাজ পড়ার কারণে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামরায় থাকবেন তার পাশের কামরায় থাকতে পারবেন ওই ব্যক্তি যারা প্রথম কাতারে নামাজ পড়ে। তাহলে প্রথম কাতারের নামাজের ফজিলত, প্রথম কাতারে আমরা ফেল, কারণ আমরা এসে কি করি? আমরা পিছনে বসি। সামনে আমাদের মনে হয়, যদি সামনে যে বসি মনে হয় আমাদের জরিমানা গুনতে হতে পারে, আমরা মনে করি এটা। কিন্তু মূলত উচিত হলো প্রথম কাতারটা আগে পরিপূর্ণ করা। এক। দুই নম্বর কথা হলো, মানুষ যদি বুঝতো আজান দেওয়ার ফজিলত, আজান দেয় না মুয়াজ্জিন সাহেব, আজান দেয় না, এই আজান দেওয়ার ফজিলত মানুষ যদি বুঝতো যে কত গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা দুনিয়ার ক্ষেত্রে আমরা এই কাজটাকে ছোট মনে করি, খাটো মনে করি, মূল্যায়ন করি না। আল্লাহর আদালতে কাজের এত দাম, এত দাম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে ব্যক্তি আজান দিবে ওই ব্যক্তির ইজ্জত, মান, সম্মান কোথায় থাকবে? তাহলে শোনেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা কয়েকজন সাহাবায়ে কেরাম এক জায়গায় বসা, রাসূল আমাদেরকে বলেন একজন আজান দাও। তখন আমরা একে অপর দিকে তাকাই যে কে আজান দিবে। হঠাৎ করে একজন গ্রাম্য সাহাবী, ওই লোক আজানের যাওয়ার জন্য দাঁড়ায় গেছে। হযরত আনাস বলেন, যদি কেউ না দাঁড়ায় আমি দাঁড়াইতাম, মনে মনে ইচ্ছা পোষণ করছিলাম, কিন্তু ওই লোক যেহেতু দাঁড়ায় গেছে আমি আর সাহস পাইলাম না দাঁড়াই। আল্লাহর পয়গম্বর বলেন, আনাস তুমি কি জানো এই ব্যক্তি কত বড় নিয়ামতের অধিকারী হয়েছে? তুমি কি বোঝনি? আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না। কে আনাস? এই ব্যক্তি এত পরিমাণ লাভবান হয়েছে, যে লাভবান পৃথিবীতে আর কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কি লাভবান? এই ব্যক্তি আজান দেওয়ার জন্য দাঁড়াইছে, যেমনই পারুক চেষ্টা করছে বা দিছে।
এই আজান দেওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের মধ্য থেকে এই আজানওয়ালা ব্যক্তিদের ঘাড় উঁচু থাকবে এবং ওই ঘাড়গুলো আগে আগে জান্নাতের দিকে প্রবেশ করবে এবং ওই আজান শুনে তারপরে যারা আসছে তারা তার পিছনে পিছনে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত বড় নিয়ামত ও আল্লাহর পয়গম্বর, আমি তো জানতাম না। আজান যে ব্যক্তি দিবে তার মর্যাদা দুনিয়ার জমিনে আমরা দেই না, কিন্তু আল্লাহর আদালতে ওই ব্যক্তির দাম মর্যাদা এত বেশি যেটা কোনোদিন কল্পনাও করা যায় না। আর এক হাদিস আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রূহের জগতে যখন মানুষ আসবে তখন আল্লাহ তার পয়গম্বর দোয়া করছেন আল্লাহর কাছে, প্রভু হে, আপনি সমস্ত দুনিয়ার মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। রাসূলের জবান থেকে যখন এই কথা শোনা যায়, হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, এত সুন্দর ফজিলতপূর্ণ কাজ মানুষ অনীহা পেশ করে করতে চায় না। 3 নাম্বার, মানুষ যখন আল্লাহর ঘরে আসে, আল্লাহর ঘরের আদব যদি কোনো মানুষ পূর্ণাঙ্গ রক্ষা করে চলতে পারে, আল্লাহর ঘরের আদব মানুষ যদি বুঝতে পারে, মানতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল যদি কম হয় আল্লাহ তাকে জাহান্নাম দিবে না, আল্লাহ তাকে নাজাত দিবে। এই 3টা কাজ, এইটা আল্লাহর পয়গম্বর এত সুন্দর করে বিশ্লেষণ করে বলে দিলেন, বুঝাইলেন। দেখা যায় প্রথম কথায় আমরা ফেল হয়ে যাই। তাহলে আমাদের উচিত হলো মসজিদে যখন আমরা আসব, এখানে আসি কিছুক্ষণ সময়ের জন্য, এখানে আইসা আমরা অনেকে চিন্তা করি কোন ফ্যানটা বাতাস বিষয়, কোন বাইছা নেই, কোন সাইডে আলো বাতাস ভালো পাওয়া যায়, আরাম খুঁজি, আরাম আয়েশ খুঁজি আমরা। আসলে সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি আমরা ঘাঁটি, সাহাবায়ে কেরামরা কিন্তু এই আরাম আয়েশ খুঁজতেন না। মসজিদে নববীর কাছে সাহাবায়ে কেরাম বাড়ি করার জন্য অনুমতি চাইলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর পয়গম্বর বলেন যে না, তোমরা মসজিদ থেকে কমসে কম 2-3 মাইল দূরে বাড়ি করো, কারণ যখন তুমি এক একটা কদম দিবা, নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হইবা, এক একটা কদমে তুমি মসজিদে আসবা, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার 1 নাম্বার তোমার জীবন থেকে একটা গুনাহ মোচন করে দিবেন। আর আস্তে কর গুনাহ হইব। 2 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, মসজিদে যত কদম তোমার জন্য পড়বে, যখন তোমার কানে নামাজের আজানের শব্দ ভেসে আসছে, আজানের শব্দ যখন ভেসে আসছে, তুমি যখন মসজিদে যাবা, মসজিদে যাও এবং মসজিদে যাওয়ার সময় যেই রাস্তা দিয়া যাইবা, এমন ভাবে রাস্তা প্রহার করো যেই রাস্তা জানি হাসর ময়দানে তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায়। এবং এক একটা কদম বেশি জোরে দিবা না, আস্তে আস্তে দিবা, কারণ কদম যত বেশি হবে তত বেশি আল্লাহর রহমত তোমার উপর নাজিল হবে। তাহলে পায়ে হেঁটে মানুষ যখন মসজিদে আসে, এক একটা কদমের বিনিময়ে 1 নাম্বার একটা গুনাহ মুছে ফেলেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টা রহমত নাজিল করেন। 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে আল্লাহর চাদরের মধ্যে তিনি তাকে গুটায় নেন। তাহলে যখন আপনি ফজরের সময় মসজিদে আসবেন,
আসার সময় যদি আপনি এইভাবে কাজগুলো করেন, তাহলে প্রথমেই আপনি আল্লাহর আদা চাদরের মধ্যে আপনি ঢুকে গেলেন। আপনার নিরাপত্তা আল্লাহ দিয়েছে। আল্লাহ যখন আপনার আমার নিরাপত্তা দিবে, আর কোনো ভয় আমাদের থাকতে পারে না। তাহলে আমরা এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে মানবো এবং ফলো করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দেন। এবার আসুন মূল পয়েন্ট। আমরা যখন মসজিদে প্রবেশ করি, প্রথম কথা হলো জামাতের সহিত নামাজ পড়ার গুরুত্ব এবং ফজিলত। জামাতের সহিত নামাজ পড়লে 10টা উপকার। তার মধ্যে একটা উপকার হলো আপনার কোনো কিছু করতে হয় না। যেমন সূরা কেরাত, তাসবিহ তাহলিল এগুলো সবাই পারেন, সূরা কেরাত করতে হয় না। এটা আপনি লাভবান হয়ে গেলেন। যখন আপনি একা একা নামাজ পড়বেন, ওই একা একা নামাজ পড়ার যেই সওয়াব আপনি পাবেন, তার চাইতে জামাতের সহিত যদি আপনি নামাজ পড়েন, তাহলে আবু দাউদ শরীফের হাদিস থেকে বর্ণিত আছে যে এক ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সহিত পড়েন, তাহলে একা পড়ার চাইতে জামাতের সহিত পড়ার কারণে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা বৃদ্ধি করে দেন। বোঝেননি? কথা বোঝেন? হানা কহেন একটু। 27 গুণ কাকে বলে? এক রাকাত 27 রাকাতের সমপরিমাণ। আপনি একা একা পড়ছেন 4 রাকাত, এইটা যেটুকু সওয়াব পাইছেন, জামাতের সহিত করলে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা বৃদ্ধি করবেন। তাহলে আমরা তো জামাত তরক করার হিরিক করে যে আমাদের মধ্যে। আমরা তো বাঙালি, আমরা নগদ যা পাই হাত পেতে নেই, কিন্তু বাকির খাতায় শূন্য থাকে। এটা হলো আমাদের স্বভাব। 10 টাকার আলকাতরা নিতে যাইয়া 1000 টাকা দামের লুঙ্গিটা নষ্ট করি, এটা চিন্তা করি না। কিন্তু আসল ব্যবসা কোথায়, আসল জিনিস কোথায়, এটার প্রতি আমরা জিরো, কিচ্ছু জানি না। তাহলে প্রথম কথা হলো জামাতের সহিত নামাজ পড়ার প্রথম 1 নাম্বার ফজিলত হলো 1 রাকাতে 27 রাকাতের সওয়াব আপনার আমলনামায় আপনি পাচ্ছেন। এটা কোনো দ্বিধা নাই। সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত এই কথার উপরে। যত দল আছে সমস্ত দল একমত এটার উপরে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন জামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাওয়ার জন্য কি পরিমাণ পেরেশান থাকতেন। আম্মা জানা আয়েশা থেকে হাদিস পাওয়া যায়, যখন মসজিদ থেকে আজানের ধ্বনি কানে আসতো, তখন তিনি আমাদেরকে চিনতেন না। তিনি আমাদেরকে মনে হয় যে তিনি আমাদেরকে চিনেই না, পর মানুষ, আমাদের সাথে কথা বলার সুযোগ তার নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, জীবন দশায় কোনোদিন রাসূলকে দেখি নাই, আজানের পরে তিনি আর শুয়ে আছে। একদিন আমার ঘরে ছিলেন, এত পরিমাণ অসুস্থ তিনি, আমরা তো একটু মাথা ব্যথা হইলেই আমরা শেষ। রাসূলের জীবনী শুনে এত পরিমাণ তিনি অসুস্থ, 3 বার উঠছে, 3 বার পড়ে গেছেন। তারপরও 2 জনের কাঁধের উপরে ভর করে রাসূল মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়ছে। আল্লাহর পয়গম্বর শেষ বিদায়ের যখন নামাজ পড়লেন,